বিরতিতে যাওয়ার আগে যে গল্পটা বলছিলাম আপনাদের, এই যে মা কালী জুয়েলার্স সোনার দোকান, আর এই সোনার দোকানে ক্রেতা সেজে সোনা চুরি, চোখের পলকে আংটি, লকেট চুরি, সেই ছবি ধরা পড়লো কোথায়? সিসি ক্যামেরায় ফুটেজ দেখেই নিশ্চিত দোকানদার। ইতিমধ্যে দুই মহিলাকে আটকে রেখে পুলিশে প্রথমে খবর দেওয়া হয়। নাগেরবাজারে সোনাপট্টির ঘটনা, চুরির অভিযোগে গ্রেফতার দুই মহিলা। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, পুরো ঘটনাটা জানতে চাইবো। সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি, দুই মহিলা চোখের পলকে কিভাবে আংটি, কানের দুল সাফ করছে, একটু জানতে চাইবো ঘটনা কিভাবে ধরলো। দেখো প্রিয়াঙ্কা, 22 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত 22 নম্বর ওয়ার্ড নাগেরবাজারের সোনাপট্টির এই ঘটনা। একটি দোকান যার নাম মা কালী জুয়েলার্স, এবং সেখানেই গতকাল এই দুজন মহিলা আসেন আংটি কেনার নাম করে। এরা দুজনেই ঢোকেন, অর্থাৎ ক্রেতার বেশে তারা ঢোকেন, এবং সেখানে তাদের আংটি কোনোভাবেই পছন্দ হচ্ছিল না, এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা দেখতে চান লকেট, এবং এর মাঝে আংটি এবং লকেট উধাও হয়ে যায়, এবং যিনি বিক্রেতা ছিলেন তিনি দোকানদারের সন্দেহ হয়, এবং তারপরেই তিনি সিসিটিভি ফুটেজ তৎক্ষণাৎ দেখেন, এবং তারপরেই কিন্তু এই দুজনকে পাকড়াও করেন। পরবর্তী ক্ষেত্রে আরো যারা সামনের যারা দোকানদার ছিলেন সেই সোনাপট্টির তাদের কাছে খবর যায়, এবং তারপরে পুলিশকে খবর দেওয়া হয় নাগেরবাজার থানায়, এবং নাগেরবাজার থানার পুলিশ তাদের দুজনকেই কিন্তু এসে গ্রেপ্তার করে। এবং যেটা দেখা যায় যে এই দুজনের নামে, অর্থাৎ সোহিলি এবং অন্যদিকে তৃষিতা চক্রবর্তী, এই দুজনই কিন্তু একজন নাগেরবাজারের বাসিন্দা তৃষিতা, এবং সোহিলি হচ্ছে মেদিনীপুরের বাসিন্দা। তারা আত্মীয় বলেই তারা জানিয়েছেন, এবং তাদের যা পোশাক পরিচ্ছদ দেখা যাচ্ছে সেখান থেকে তাদেরকে কোনোভাবেই চোর হিসেবে ধরে নেওয়া যাবে এমনটা কিন্তু হবে না, কারণ তাদের এটা একেবারে স্বভাব দোষ, কারণ এর আগেও তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এমনটা জানা যাচ্ছে। এবং এই তৃষিতার মা, তিনি একজন মানে প্রথম নয়, চোর এর আগেও এরকম দুষ্কর্ম করেছে, চুরি করেছে। বেশ, দুজন ভদ্রমহিলা এসেছিল, বলে বেবি আংটি কিনবো, পছন্দ হচ্ছে না, বলছে কি তাহলে লকেট দেখাও। লকেট দেখানোর পরে ওখান থেকেও পছন্দ হচ্ছে না, যেটা প্রথম বের করেছিল ওটাই আবার বের করে দেখি ওখান থেকে একটা মিসিং, একটা নেই আংটি। ক্যামেরা চেক করতে করতে ওখান থেকেও আর একটা হাত সাফাই করেছে। টোটাল আমার কাছ থেকে 3টে মাল চুরি হয়েছে। তারপরে আমার পাশের দোকানদার ছিল একজন ভাই, তাকে ডাকলাম, দেখিয়ে সার্চ করে তার মুখ থেকে একটা বেরোয়, একটা জামার ভিতর থেকে একটা বেরোয়, আর একটা ওর ব্যাগ থেকে বেরিয়েছে। আশপাশের লোকের কাছে শুনছি যে এরা নাকি অন্য জায়গায় আরো এরকম কাজ করেছে। আরো এক চুরির ঘটনা, গাড়ি থেকে টাকা ভর্তি ব্যাগ চুরি। খড়গপুরের ইন্দামোড়ে বেপরোয়া চুরি। ভর সন্ধে গাড়ির কাঁচ ভেঙে ব্যাগ চুরি। গাড়ি দাঁড় করিয়ে নার্সিং হোমে যায় মা ও মেয়ে, আর সেই সুযোগেই কাজ হাসিল চোরের। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, এই ঘটনায় যে চোর, সে চোরকে কি গ্রেফতার করেছে পুলিশ? সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখাচ্ছি দর্শকদের, এ তো বেপরোয়া। একেবারে দেখো, এই রাস্তার উপরে পেট্রোল পাম্পে রাখা ছিল গাড়ি, আর সেই গাড়ির বলা যায় যে প্রাইভেট কার, তার পিছনের যে কাঁচ ভেঙে তার যত যে মহিলা নিজের শিশুকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল, তার যে পিছনের কাঁচ ভেঙে তার গাড়ির ভিতর থেকে একটি ব্যাগ চুরি করে নিয়ে যায়, যার মধ্যে 5,000 টাকা এবং বাড়ির যে চাবি এবং স্কুটির যে চাবি রাখা ছিল সেটা তুলে নিয়ে গেছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে খড়গপুর টাউন থানার পুলিশ তদন্তে নেমেছে, এবং এই যে অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে তার খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা যে জনবহুল এলাকা, সেখানে একটা গাড়ি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছে, সেখানে এক যুবক এসে কাঁচ ভেঙে এইভাবে যে গাড়ি থেকে ব্যাগ চুরি করে নিয়ে গেছে, কার্যত বলা যায় যে একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে সরকার। বেশ, कार पार्किंग करके ना 6:40 में यहाँ से हम लोग निकल के जाए। 8:30 में जब मैं आई, मैंने कार की चाबी को ब्लिंक करके खोला तो देखा मुझे कांच टूटा मिला, एंड मेरा पूरा पर्स गायब हो चुका है। एंड पर्स में मेरा आपका घर का की था, स्कूटी का की था, 5,000 रुपये कैश था, मेरा सबसे मोस्ट इम्पॉर्टेंट मेरा मोबाइल। सीसीटीवी फुटेज में मैंने पता किया तो देखा कि एक आदमी पूरा मतलब रुमाल बांध के कवर करके अंदर आया हुआ है, एक झोला में लेके मेरा बैग लेके गया। पुलिस आए थे, पुलिस आके पता करके गया, लेकिन अभी मुझे कुछ बोले नहीं। मुझे बोले कि आप थाना जाइए, जीडी कंप्लेन करिए और आप घर जाइए सेफली। উত্তর 24 পরগনা হাবড়ায় চাঞ্চল্যকর ঘটনা। বন্ধুর ঘাড়ে চপারের কোপ, কিন্তু কি কারণে চপারের কোপ বন্ধুর ঘাড়ে, আরো ডিটেল জানাবো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল,
কি কারণে বন্ধুর ঘাড়ে চপারের কোপ? একদম দেখো, পরকীয়ার জেরেই কিন্তু বন্ধু আর এক বন্ধু তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার পরেই অর্থাৎ বন্ধু খোঁজ পায় এই বন্ধু তার স্ত্রীকে নিয়ে অন্যত্রে প্রায় ঘর সংসার করছে। তখনই সেখানে এসে একেবারে বন্ধুকে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ দেয়। আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে। মূলত হাবড়া পৌরসভা 24 নম্বর ওয়ার্ডে একই সঙ্গে থাকতেন সৌমিত্র এবং সঞ্জয়। ফলে সেই সম্পর্কে জেরেই কিন্তু তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক, এবং মাস 5 আগে সেখান থেকে তাকে নিয়ে হাবড়া এসে ভাড়া ছিলেন। সেখানে গিয়েই কিন্তু এই বন্ধু সেখানে অতর্কিত হামলা চালায়। ফলে আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে বন্ধু হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু বন্ধুর খোঁজে তল্লাশি চালাচ্ছে এমনটা জানা গেছে পুলিশের পক্ষ থেকে। ব্যাপার দিয়ে একটু অশান্তির মধ্যে ছিল, ঠিক আছে। এই সময় আমার সঙ্গে চলে আসার পরে ও জানতে পারে, তারা এখানে আসে ক্লাব থেকে মিটিং মাটাং করে ছেড়ে দেওয়া হয়েছে, চলে গেছে। চলে যাওয়ার পরে বউকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে। ভাবছে বন্ধু না হওয়ার কে মেরেছে কে আপনাকে? ওই বউটার স্বামী সুশান্ত পাল। মানলো ওর ওয়াইফকে প্রতিনিয়ত অত্যাচার করতো। তো ওর ওয়াইফ বাঁচার জন্য বলেছিল মনদা ওরফে সৌমিত্র সরকার যে তুমি আমাকে বাঁচাও। একটা ছেলে নিয়ে ও আমাদের কাছে ভাড়া চলে এসেছে। যখন আমি ঘটনাটা জানতে পারি, আমি আবার সুশান্ত পালকে ডেকে ওর ওয়াইফকে আমার কাউন্সিলরের মারফতে ওর হাতে হ্যান্ড ওভার করে দিই। তারপরে আবার ওর অত্যাচার করে ও আবার চলে যায় বাবার বাড়ি। তখন থেকে ও হুমকি দিয়ে যাচ্ছে বারবার প্রতিনিয়ত যে তোকে আমি মেরে ফেলবো, এবং তোকে যারা যারা সেন্টার দিয়েছে, যেমনকি আমাকেও, ও আমাকেও নাকি মেরে ফেলবে। উত্তপ্ত ডোমজুড়, চাঁদা ঘিরে উত্তপ্ত ডোমজুড়। দাবি মতো চাঁদা না দেওয়ায় গাড়ি ভাঙচুর করা হয়। হ্যাঁ, এমনই অভিযোগ সামনে আসছে। ঠিক কি ঘটনা ঘটেছে আরো ডিটেল জানাবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এখন কি পরিস্থিতি, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, পরিস্থিতি বলতে এই মুহূর্তে কিন্তু সলপ এলাকায় পুলিশ মোতায়েন আছে, এবং যে ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল তাদের একটি অনুষ্ঠান ছিল। এখনো পর্যন্ত সেই অনুমতি দেওয়া হয়নি সেই অনুষ্ঠান যাতে আজকে বিকালে চালানো হয়। যদি অনুষ্ঠান চালানো হয় তো নতুন করে উত্তপ্ত হতে পারে বলে পুলিশ মনে করছে। যেটি এই অনুষ্ঠান এবং একটি পুজোর জন্য চাঁদা তুলছিল ক্লাবের লোকেরা, সেখানে দাঁড়িয়ে থাকা পার্কিং এ দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে 5,000 টাকা দাবি করে ক্লাবের ছেলেরা। সেখানে টাকা দিতে না চাওয়ায় কিন্তু সেই গাড়ি ভাঙচুর করা হয় এবং চালককে মারধর করা হয়। সেই চালক মারধর খেয়ে কিন্তু সে তার বাড়ি বাঁকড়ায়, ফিরোজ নামে সেই ড্রাইভার, সে কিন্তু বাড়ি যায় এবং বাঁকড়া থেকে একাধিক ছেলেপুলে নিয়ে এসে গতকাল রাত্রিবেলা কার্যত সলপ এলাকায় তাণ্ডব চালায়। সেখানে ক্লাবের উদ্দেশ্য করে বোমা মারার অভিযোগ রয়েছে। পাশাপাশি এলাকায় যে পুলিশ ব্যারিকেড গুলো ছিল সেগুলিকে ফেলে দেওয়া হয়। দীর্ঘ বেশ কয়েকটি লরিতে ভাঙচুর চালানো হয়। তাদের অভিযোগ যে কেন এই পুজোর নাম করে, অনুষ্ঠানের নাম করে তাদের উপর অত্যাচার করা হবে এবং পুলিশের নিরাপত্তা কেন থাকবে সেই অভিযোগ। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ সেই ফিরোজ এবং তার দলবল যারা গতকাল রাতে তাণ্ডব চালিয়েছে, বোমা মারার অভিযোগ রয়েছে, তাদের উদ্দেশ্যে কিন্তু তল্লাশি শুরু করেছে এবং ক্লাবের অনুষ্ঠান আপাতত ভাবে কিন্তু সাময়িকভাবে বন্ধ করে রাখা হচ্ছে, কোনো অনুমতি দেওয়া হয়নি। বেশ।